আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭৫ সেন্ট আর অভ্যন্তরীণে ১১১ টাকা। ৫০ টাকার তেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দফায় দফায় বাড়িয়ে এ পর্যায়ে নিয়ে এসেছে এবিপিসি। তবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে জেট ফুয়েলের দাম নির্ধারণের ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর জানুয়ারিতে বিইআরসিকে দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিপিসি। রোববার কারওয়ান বাজারে বিইআরসির কার্যালয়ে প্রথমবারের মতো জেট ফুয়েলের গণশুনানিতে প্রতি লিটারের দাম অভ্যন্তরীণে ১১২ টাকা ও আন্তর্জাতিকে ৭৪ সেন্ট করার প্রস্তাব দেয় বিপিসি। এর পক্ষে নানা যুক্তিও তুলে ধরে প্রতিষ্ঠানটি। যদিও বিইআরসির কারিগরি টিমের সুপারিশ অভ্যন্তরীণে ১০৫ টাকা ও আন্তর্জাতিকে ৬৯ সেন্ট। আমাদের বলার বিষয় হচ্ছে যে এআইটিকে যদি আমি ট্যারিফ আমি প্রাইস কাঠামোতে রাখি আবার কর্পোরেট ট্যাক্স দিই, দুইটা ক্ষেত্রে আসলে ডুপ্লিকেশন হচ্ছে। এই বিষয়টা একটু এনবিআর সাথে প্রয়োজনীয় পর্যালোচনা করে এই ক্ষেত্রে একটা সমন্বয় করার সুযোগ আছে বলে আমরা মনে করি। ভারত সহ কয়েকটি দেশের দামের সঙ্গে বাংলাদেশেও জেট ফুয়েলের দাম ওঠানামা করে। তবে শুনানিতে এয়ারলাইন্সগুলো বলছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দাম বেশি হওয়ায় টিকিটের দামও বাড়াতে হচ্ছে তাদের। ক্যান্টন মানে চায়নার গুয়াংজু 56, ব্যাংকক 55, কুয়ালালামপুর 57, সিঙ্গাপুর 58, শুধুমাত্র ঢাকা 75। বিইআরসি মূল্য সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পরেও বিপিসির প্রস্তাব কেন এত দেরিতে শুনানিতে হচ্ছে সেই প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা ক্যাব। বছরের পর বছর বিপিসির লভ্যাংশ কোথায় গেল, ক্যাবের সে প্রশ্নেও সদুত্তর মেলেনি। আমদানিকৃত মূল্য এবং জাহাজ ভাড়া, এই জাহাজ ভাড়ার ব্যাপারেই রয়ে গেছে নানা ধরনের বিপত্তি। এলপিজিতে দেখেছি যে জাহাজ ভাড়া কলকাতা পোর্টে আনতে যা লাগে এলপিজি আনতে, আমাদের এখানে ৫ গুণ বেশি লাগে। আজকে যতটুকু বিশ্লেষণ করা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ৫.৫ টাকা অযৌক্তিক ব্যয় সংযোজন হয়ে আছে। শুনানির পরও কোনো পক্ষের সম্পূরক বক্তব্য বা মূল্যায়ন থাকলে ৭ এপ্রিলের মধ্যে তা জমা দিতে সময় বেঁধে দেন বিআরসির চেয়ারম্যান। সো এর পরে ৭ তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাচ্ছি। কারো যদি কোনো লিখিত বক্তব্য অথবা ক্লারিফিকেশন থাকে ৭ এপ্রিল, এবং আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহের মধ্যে এটা দিতে। আমরা যেভাবে এলপিজি এখন করি এটাও আমরা প্রতি মাসেই আমরা করতে থাকব। বছরে আমদানি করা প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের মধ্যে জেট A1 আমদানি হয় ৬ থেকে ৭%। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে দাম কম হওয়ায় এ রুটে দাপিয়ে বেড়ানো এমিরেটস, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্সের মতো বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা চ্যালেঞ্জিং বলে জানান সংশ্লিষ্টরা। মাঝের মাহবুব, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।